পাথর নিবাসী আমাদের সকলের গর্ব, আমাদের সুনামগঞ্জ জেলার গর্ব, যার গান শুনে বাংলাদেশের অনেক মানুষের মন কেড়ে নিয়েছেন, যার গান শুনে পৃথিবীর অনেক অনেক জায়গায় এই পাগল হাসান ভাইয়ের কথা বলা হয়। তিনি এমন একজন লোক, অনেক মানুষের হৃদয়ে স্থান গ্রহণ করে নিয়েছেন। আমাদের কাছ থেকে উনি চিরবিদায় নিয়েছেন আজ ভোর সকাল 6টার সময়। আসসালামু আলাইকুম। তো এরই মধ্যে বাংলাদেশের অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশের সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান ভাই আর নাই, আমাদের মাঝে আর নাই, চলে গিয়েছেন না ফেরার দেশে। কোথায় যেন গিয়েছিলেন, সেখান থেকে আসার পথে ওনাদের সিএনজি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ওনারা মারা গিয়েছেন। উনি মারা গিয়েছেন, ওনার সাথে আরো 4 জন ছিল, তাদের খবর হয়তো ভালোভাবে নিতে পারি নাই, কিন্তু উনি মারা গিয়েছেন। তো যাই হোক, বাংলাদেশের মধ্যে ভালো একজন কণ্ঠশিল্পী ছিলেন উনি। ওনার গানগুলো আমার দেখা গত বছর একটা গানের মাধ্যমে, তো সেই গানটা আগে শুনেন। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগে তাকাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। তো এই গানটির পর থেকে ওনাকে আমি চিনতে পারছিলাম, ওনাকে আমি চিনতাম। ওনার বেশ কিছু গান শুনছি, ভালোই লাগছে। তো মোটামুটি আমাদের বাংলাদেশের যে র্যাপাররা আছে, যারা র্যাপ গান গায়, তাদের থেকে ভালো ভালো একজন শিল্পী। কারণ র্যাপারদের মতো আবিজাবি কথা, মানে কোনো কিছু বোঝা যায় না, পাগলামি ছাগলামি, এই সব থেকে ওনার যে গানগুলো ছিল বেশ ভালো ছিল। উনি যে আমাদেরকে গানগুলো পুরস্কার দিয়ে গেছেন, উপহার দিয়ে গেছেন, উনি হয়তো নাই, উনি হয়তো থাকবে না, কিন্তু ওনার গানগুলো চিরদিন থাকবে আমাদের মাঝে, কারণ ওনার গানগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আল্লাহ আমাদেরকে কাকে কখন কোথায় কিভাবে নিয়ে যায় আমরা সেটা কিছুই বলতে পারি না, আমরা সেটা জানি না। কিন্তু তারপরে আমরা সকলেই চেষ্টা করবো ভালো ভালো কাজ করার জন্য, যেন পরপারে আমরা ভালো থাকতে পারি। তো সকলেই ওনার জন্য দোয়া করবেন। ওনার 2টি সন্তান আছে, উনি যেহেতু না ফেরার দেশে চলে গেছেন, ওনার সন্তানদের জন্য ওনার জন্য দোয়া করবেন। তো কিছু বলার নাই, খুবই খারাপ লাগতেছে, কারণ ওনার কাছ থেকে আর নতুন করে নতুন কোনো গান পাবো না, এর জন্য খুবই খারাপ লাগতেছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ওনার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।